হ্যালো এভরিওয়ান, আজকে বাড়ির সব কাজ আজকে পুরো শেষ হতে চলছে, মানে কাজ আজকে সম্পূর্ণ হবে। তো আমি আর আমার ভাই চলে এসেছি এদিকে বাজারে যাব, কিছু দরকারি জিনিসপত্র ছিল, চা বিস্কিট এসব আনার জন্য আমি আর ভাই চলে এসেছি বাজারে। আর এদিকে পুরো কুয়াশা কুয়াশা ওয়েদার, 2-3 দিন ধরে একদম রোদই উঠছে না। আর এটা তোমাদের আমাদের স্কুলটা দেখাচ্ছিলাম, এই স্কুলে আমি ছোটোবেলায় পড়তাম, দেখতেই পাচ্ছ তোমরা। খুব মিস করি ছোটোবেলার দিনকালগুলো, তো বাদ দাও। এদিকে টাকা পয়সা দেখাচ্ছে তোমাদেরকে, দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে দেখি অনেক কিছু ধোয়া পাবলা হচ্ছে। আর এদিকে রাঁধুনি চলে এসছে, রাঁধুনি এসে তো সকালবেলার খাবার আয়োজন করছিল এদিকে, দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে খাবার দাবার খুব টেস্টি হয়েছিল, মানে খুব সুন্দর রান্নাবান্না করেছে সবাই মিলে। আর এদিকে আমার বৌদি আর আমার মা বাসন মাজছিল কলপারে, তাও বললাম যে চলো তোমাদের একটু ভিডিও করি, তোমরাও ভাইরাল হয়ে যাওয়া এরপরে। তো এদিকে বৌদিরা করছে হচ্ছে বাসন মাজছে, আর এদিকে আমার পাপা, দেখতে পাচ্ছ ছোট পাপা। সত্যি কথা বলতে আমার বাবার অভাব নেই, আমার অনেকগুলো বাবা। তো এদিকে হচ্ছে আমার ঘুম পেয়ে গেছিলো দুপুরের পর একটু, যেহেতু স্নান টান করে এসেছি ঘুম পেয়ে গেছিলো, ভাবলাম যে একটু ঘুমাবো, কিন্তু না, পরে আবার গান বাজনা শুরু হয়ে গেছে, এই জন্য আর ঘুমাতে পারিনি। তো একবারে রেডিমেডি হয়ে চলে আসলাম আমাদের রান্নাঘরে। দেখি যে আমার দিদি থালা সাজাচ্ছে, একটা মেশোর, মাসির আর আমার বাবানের জন্য, বাবার না, সরি আমার ভাগ্নের জন্য। তো আমার সবাই চিনবে হয়তো আমার মাসিকে, আমি আগে একদিন দেখিয়েছিলাম তোমাদের। তো এই যে 3টে থালানো সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর এদিকে সব আমার দিদি সাজিয়েছে, আর এদিকে আমি বাবানকে ঘুম পাড়াচ্ছিলাম। আর মাসি বানাচ্ছে বাইরে পিঠে, যেহেতু পিঠে দিতে হয় নাকি শুনেছি আমি। এদিকে পিঠে বানাচ্ছে, আর এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চাটনি না হলে ভাতটাই রান্না করছিল মনে হয়। তো এদিকে মোটামুটি সব কিছুই গোছানো কমপ্লিট। তো থালায় এক একটা করে মিষ্টি দিচ্ছে, সরি বাটিতে, দেখতেই পাচ্ছ আমার দিদি সব কিছু খুব সুন্দর করে গুছিয়েছে। তো এখন আমরা খাবার দিতে যাব মাঠে। তো এদিকে মাঠে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দিদি নিয়েছে ওনার ছেলের থালা, আর এদিকে আমার দাদা নিয়েছে হচ্ছে ওনার বাবার থালা, আর বৌদি নিয়েছে মার থালা। 3টে থালা 3জন মাথায় নিয়েছে, দেখতেই পাচ্ছ এই যে। আর এখন যাচ্ছি আমরা মাঠে গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কি করে কি করতে হয়। এই যে আমার বৌদি আর বাবান, দেখতেই পাচ্ছ। তো মাঠে আগের দিন নেমন্তন্ন করে রাখতে হয়, তার পরের দিনকে মানে যেদিনকে খাবার দাবার দেবে তার আগের দিনকে হচ্ছে নেমন্তন্ন করতে। আমাদের মধ্যে যা নিয়মকানুন সেটাই আমি বলছি। তো ওইখানে হচ্ছে দেওয়া হবে খাবার এখন। তো সেইটা হচ্ছে কাক বা কেউ এসে খেয়ে যায়, আই থিঙ্ক আমাদের মধ্যে বলে যে ওইটাই নাকি হয়, যে মারা যায় তিনি এসে খেয়ে যায় এইভাবে। তো অনেক লোক এসেছিলো এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সবই তো তোমরা বুঝতে পেরেছো, মানে আর নিয়ম তো সবার এক হয় না, যেমন আমাদের নিয়ম তেমনই দিয়েছে এখন এক একজন। আর এদিকে আমার দাদা এখন গ্লাসে জল দিচ্ছে। তো আমরা চলে আসবো। এদিকে দেখতেই পাচ্ছ কুকুর এসছে খাওয়ার জন্য, জানি না, সবাই বলছিল ওরকমভাবেই আসে খেতে। তো এখন ঠান্ডা পড়ে গেছে, আমি সোয়েটার পরে নিয়েছি বাড়ি এসে। তো তারপর রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে এখন খাওয়ার দাওয়ার শুরু হয়ে গেছে। আর আমার মিস্টেকলি একটা ঘটনা ঘটেছে আমার সাথে, সেটা তোমাদেরকে পরে বলছি। এদিকে ভাত রান্না করছে মামি, আমরা খেতে বসে গেছি সবাই মিলে, দেখতেই পাচ্ছি লাস্ট বইটেক আমাদের এইটা। তো আমি মাঝে ভিডিও করতে পারিনি, যেহেতু কাজবাজ ছিল, অনেক ভিডিও করতে পারিনি আমি। আর এদিকে মা, ভাই আর আমার কুটিমা খাচ্ছে। আর আমার ভাই, আমি জানি না কেন ভিডিও দেখলে ও লজ্জা পায়। তো সেদিন আমাদের ঘুমাতে বেজে গেছিলো 10:30-11টা। আর রোজ দিন আমরা 12টার মধ্যে ঘুমাই, কিন্তু আজকে আমরা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আমি, মাসি, ভাই আর আমার মা, আমরা 4জন এক জায়গায় শুয়েছিলাম। আর আমার এই ব্লগটা কেমন লাগলো তোমাদের, আশা করি ভালো লেগেছে। তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে